রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে প্রেম নিবেদনের জেরে লাইব্রেরিতে হামলা ও মারপিটের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি করা হয়েছে। এরই মধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। সিসি ক্যামেরা ও মোবাইলে ধারণ করা ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জড়িতদের চিহ্নিত করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই ঘটনায় আটক ২ শিক্ষার্থীকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সংস্কৃত বিভাগের এক ছাত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে একই বিভাগের ছাত্র মহসিন আলমের বিরুদ্ধে। এই নিয়ে সোমবার দুপুরে প্রক্টর দপ্তরে বৈঠক বসে। সেখানে আনাস নামের এক শিক্ষার্থী মহসিনের পক্ষ নিয়ে প্রক্টরের সাথে বাগবিতণ্ডায় জড়ায়। এ সময় আনাসকে মারধরের অভিযোগ আনা হয় রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার ও এজিএস সালমান সাব্বিরের বিরুদ্ধে। এরই জেরে বিকালে রাকসু ভবনে আম্মারকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় আনাস সহ কয়েকজন। হামলার পর তারা গ্রন্থাগারে গেলে আম্মার সহ রাকসু ও ছাত্র শিবিরের কয়েকজন নেতাকর্মী পাঠ কক্ষে ঢুকে তাদের পাল্টা মারধর করে। রাকসু ভবনে সিসি ক্যামেরা থাকলে সেই ফুটেজ আমরা নেব। তবে লাইব্রেরিতে যেটা আমরা শুনলাম প্রশাসকের কাছে, যে এখানে রিনোভেশনের কাজ চলছে, সেই কারণে সিসি ক্যামেরা বন্ধ ছিল। পুলিশের মতো করে কাজ করছেন এবং তদন্ত কমিটির মতো করে কাজ করছেন। আশা করছি যে এ পর্যন্ত, যে এখন সকাল থেকে এ পর্যন্ত যে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, বিবাদমান পক্ষগুলোর তারা ধৈর্য ধারণ করবে।